আমাদের তো লারাভেল ইনস্টল দেওয়াই ছিল। হ্যাঁ, সবসময় নেট কানেকশন রাখবে। হ্যাঁ, নেট কানেকশন বাদে করে না, ডাউনলোড হয়ে যাওয়ার পরে তো নেট কানেকশন বাদে করে। তোমার না, এখন এক একটার এক এক রকম থিম থাকে তো। ওই মনে করো এটা যদি আমরা এই কালার টালার চেঞ্জ করি, এগুলো সাদা হয়ে যাবে। কাজ করতো না, কাজ করলে হবে না। নন ভাই, লারাভেল প্রজেক্ট ইনস্টল হয়েছে? পিএসপি আর্টিসান সার্ভ। না, বৃষ্টি হয়েছিল তো নেওয়া হয়নি। আচ্ছা, এই ইরোডটা আপনারা পাবেন। হ্যাঁ, ইরোডটা কেন দেয় আমি বোঝাই দিচ্ছি। হ্যাঁ, এখনই আমাদের একটা ইরোড আছে, আপনারা এই ইরোড গুলো যদি না আমার না আসে তাহলে আপনারা বুঝবেন না যে এই ইরোডটা আসলে কি। দেখেন, এই ইরোডটা আসছে কারণ কি, আমাদের এই প্রজেক্টে কি আছে, তো টেলউইনের জন্য আপনার এই যে আমরা কি করছি, পিএসপি আর্টিসান সার্ভ নিচ্ছি কি জন্য, লারাভেলের এই প্রজেক্টটাকে রান করতে। আর এদিকে এনপিএম টাকে আমাদের রান করতে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে কি করব, আহ, এখানে আমরা আরেকটা এই প্রজেক্টের জন্য আমরা আরেকটা টার্মিনাল দেবো, অথবা আমরা এই জায়গা থেকে টার্মিনালও করতে পারি। টার্মিনাল, নিউ টার্মিনাল, নিউ টার্মিনাল থেকে পিএসপি আর্টিসান সার্ভ, ঠিক আছে? সরি, এটা তো আমরা লারাভেল প্রজেক্টে আর্টিসান সার্ভে রান করছি। হ্যাঁ, npm run dev, npm run dev, ঠিক আছে? npm run dev কেন লিখলাম? আচ্ছা, আগে আমরা কি করতাম, প্যাকেজ ডট, এখানে আমরা হলো নরমালি কি করতাম যে স্টার্ট করে দিতাম কাস্টমার, নরমালি এটা ডেভ দিতে হয়, ঠিক আছে? কাস্টমাইজ করার দরকার নেই। দেখেন এই যে ডেভ এখানে আছে, দেখছেন ডেভ ভাই, ডেভ, ডেভ। আচ্ছা, এবার দেখেন এই ইরোডটা থাকবে না আশা করি। আসছে আর ইরোড, আমাদের টেলউইন সিএসএস ইনস্টল আছে যার কারণে এটা এমন দেখাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের হোম, তাই না? হোমে ক্লিক করলে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আছে। এটা কোন জায়গা থেকে পাচ্ছে আমরা দেখিনি আগে। web.php এর ভিতর রাউট থাকে, তাই না? আচ্ছা, আমরা এই যে ওয়েবসাইট ডট ইনডেক্স আমরা কি করছি, এই যে এখানে ভিউস এর ভিতরে ওয়েবসাইট, তারপর ইনডেক্স ডট php, না? আমরা সবকিছু ডিলিট করে দিই, রাউট টাউট সবকিছুই বাদ দিই, এগুলো এরিয়া থেকে এগুলো বাদ দিই। আচ্ছা, আর এখান থেকে যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটাকেও ডিলিট করে দিই। সবই বাদ দিলাম। আচ্ছা, আমরা একটা নতুন করে একটা ভিউ ফাইল তৈরি করি। হ্যাঁ, এটার নাম হবে কি, index.blade.php, index.blade.php। আচ্ছা, এগুলো আমাদের লাগবে না এখন আপাতত। style.css, style.css লাগবে না, প্যাকেজ.json দরকার নেই। আমাদের এই রাউটের এই ফাইলটা থাকুক, আর এখানে আমরা ভিউটা নিয়ে কাজ করি। আচ্ছা, index.blade.php এর ভিতরে আমরা একটা ইনডেক্স পেজ দিলাম, ঠিক আছে? এখানে আমরা
আহ, কি দেওয়া যায়, হোম পেজ, অথবা আমরা এখানে দিয়ে দিই হোম পেজ। হ্যাঁ, হোম পেজ, হোম পেজ, ঠিক আছে। আর আমরা এখানে কি করব, এখানে একটা নেভিগেশন বার মনে করে তৈরি করব, ঠিক আছে। নেভিগেশন বারের ভিতরে এখানে থাকবে কি, nav এ href, এখানে থাকবে হোম, হোম অ্যাবাউট, অ্যাবাউট, আর এখানে থাকবে কন্ট্যাক্ট, ঠিক আছে। তো আমাদের এর ভিতরে তিনটা পেজ থাকলো। তো আমাদের এবার কি আমরা রিলোড দিলে কি এখানে এই ইউআরএল পাবে, আর দেখবেন ইউআরএল নট ফাউন্ড, কারণ কি এখানে আমাদের কোনো রাউট নাই, রাউট এখানে এসে কোনো রাউট পাচ্ছে না, মানে নরমালি। তো আমাদের একটা রাউট তৈরি করতে হবে, রাউট, রাউটের ভিতরে যে গেট মেথডটা আছে সেটা কল হবে। গেট, গেটের ভিতরে নরমালি প্রথমে থাকবে কি ইউআরআই, তাই না। তারপর সেকেন্ড প্যারামিটারে কি থাকবে, একটা ফাংশন থাকবে, অ্যানোনিমাস ফাংশন, ফাংশন, ফাংশনে কোনো নাম থাকবে না। তো এখান থেকে একটা রিটার্ন করবে, তাই না। রিটার্ন, কি রিটার্ন করবে, ভিউ, একটা ভিউ রিটার্ন করবে, ভিআই ডাব্লিউ, ভিউ। তারপর ভিউ থেকে কাকে রিটার্ন করবে, আমাদের যে index.blade.php আছে সেইটাকে, তাই না। index.blade.php, তো ইনডেক্স দিলে এটা চলে আসবে। আচ্ছা, এবার যদি আমরা রিলোড করি তাহলে আমাদের ইনডেক্স পেজটা চলে আসছে, তাই না। তো আমরা এবার কি করব, index.blade, এটা এটার ভিতরে টেলউইন্ডটাকে কানেক্ট করব, তাই না। টেলউইন্ড কানেক্ট করার জন্য এই যে টেলউইন্ড সিএসএস, টেলউইন্ডটা ইনস্টল দেওয়া আছে এই প্রজেক্টে, তাই না, শুধু আমাদের এই পেজের সাথে কানেক্ট করতে হবে, বুঝতেছেন। কানেক্ট করার জন্য এই যে ফ্রেমওয়ার্ক গাইড, ফ্রেমওয়ার্ক থেকে লারাভেল, লারাভেল থেকে আমরা এই যে এখান থেকে যে এটাকে কপি করে নেব। হ্যাঁ, ও সমস্যা নেই, ওইটা হচ্ছে মানে আহ, এক এক, মানে এক এক থিম, আমি যদি এখান থেকে এটা থিম চেঞ্জ করে দিই তাহলে আমার এইগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। ডিফল্ট ভাবে আমার তো ডিফল্ট না, আমি চেঞ্জ করি, চেঞ্জ করে লাল হয়ে রাখি, যে থিমটা ভালো লাগে সেটা রাখছি। তো এবার যদি আমরা রিলোড করি তাহলে আমাদের এই প্রজেক্টে টেলউইন ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। টেলউইনের সাজেশন নেওয়ার জন্য তোমার এই যে এখানে ইয়ে করতে হবে, তাহলে হয়তো ঠিকঠাক ভাবে টেলউইন ইনস্টল হবে, হয়তো ঠিকঠাক ভাবে কাজ করছে না। বিভিন্ন কারণে হইতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা কি করলাম, এই যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, তিনটা পেজ তৈরি করলাম, তাই না। আচ্ছা, আমরা এখানে হোম পেজটা তৈরি করছি না অলরেডি, ভিউজ কই, ভিউজ এর ভিতরে আমাদের অলরেডি ইনডেক্স, ইনডেক্স পেজে আমাদের অলরেডি হোম পেজ আছে, তাই না। আচ্ছা, তারপর রয়েছে অ্যাবাউট পেজ আমরা তৈরি করব, অ্যাবাউট, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। আরেকটা থাকবে কি, কন্ট্যাক্ট, তাই না, কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে। আমরা তিনটা ভিউ তৈরি করে ফেললাম, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে অ্যাবাউট পেজ, আর একটা হচ্ছে কি কন্ট্যাক্ট পেজ, তাই না। আচ্ছা, তো অ্যাবাউট পেজের জন্য আমরা আবার কি করি, এখানে দি অ্যাবাউট পেজ, অ্যাবাউট, ইউইটি অ্যাবাউট পেজ, আরেকটা থাকবে কি কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, এখানে থাকবে কন্ট্যাক্ট পেজ, ডিএসসিটি কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে। আমরা এখানে এইচ ওয়ান এর ভিতরে ওয়েলকাম টু কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ আছে, এটা কন্ট্যাক্ট পেজ, আর এটা আমরা কি করব এখানে, ওয়েলকাম টু, ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, আর
ইনডেক্সে আমরা এখানে দেব কি হোম পেজ, ওয়েলকাম টু হোম পেজ। এটা নিচেই রাখি আমরা। তো এবার যদি আমরা রিলোড করি, এই যে আমাদের রিলোড করা লাগছে না, কারণ কি এখানে কেভি ইনস্টল করে এটা লাইভ সার্ভারে। আচ্ছা, তো হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, আহ, আমরা যদি এখন এটা স্ল্যাশ দিই, অ্যাবাউট দিলাম, হ্যাঁ, তাহলে অ্যাবাউট পেজে চলে যাবে না? যাবে? কারণ এই নামে কোনো রাউট নাই, অ্যাবাউটের জন্য কোনো রাউট নাই, তাই না? অ্যাবাউট পেজের জন্য কোনো রাউট নাই। আমরা জাস্ট ডিফল্ট ভাবে একটা রাউট তৈরি করছি। সেটা কি, এই যে web.php এর ভিতর রাউট থাকে, তাই না? এই যে গেট, এই যে নরমালি এটা। তো আমরা আরেকটা রাউট তৈরি করি। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করলাম। আর এখানে থাকবে কি স্ল্যাশ অ্যাবাউট, যখন দেওয়া হবে তখন কি হবে, অ্যাবাউট পেজটাকে এখান থেকে ভিউ করবে, ঠিক আছে? অ্যাবাউট। তো এবার যদি আমরা স্ল্যাশ অ্যাবাউট দিই এখানে, অ্যাবাউট, তাহলে আমাদের অ্যাবাউট পেজে চলে আসবে, তাই না? আচ্ছা, আমরা কন্টাক্ট পেজটাকেও ভিউ করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে, আরেকটা কন্টাক্ট পেজের জন্য আরেকটা রাউট তৈরি করতে হবে। শিট কন্টাক্ট পেজ, এই যে এখান থেকে আমরা দিয়ে দিই CONTACT কন্টাক্ট, আর এখানে ইউআরএলটা কেমন হবে, CONTACT কন্টাক্ট, ঠিক আছে? CONTACT কন্টাক্ট, কন্টাক্ট পেজ আছে, ওয়েলকাম টু কন্টাক্ট পেজ। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের তিনটা রাউট তৈরি হলো। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে যখন আমরা এই হোম পেজে থাকবো, হোম পেজ থেকে যখন আমরা অ্যাবাউটে ক্লিক করব, তখন অ্যাবাউট পেজে আমাদের নিয়ে চলে যাবে। তাহলে এই স্টেপের ভিতর কি অ্যাবাউট পেজের লিংক দিয়ে দিলেই হয়ে যায়, তাই না? এই যে স্ল্যাশ অ্যাবাউট এইভাবে দিলেই হয়ে যায়, তাই না? হোম পেজে যাই, এই স্টেপের ভিতর আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি রিলোড দিই, আচ্ছা হোম পেজের ভিতর দিছি, আচ্ছা এখানে দিয়ে দিলাম, তাহলে কি আমাদের অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে চলে যাচ্ছে। তো রিলোড, ও মাঝে মধ্যে যে অভ্যাস হয়ে গেছে যে অনেক কাজে লাইভ সার্ভারে করাই না, মানে ওইটা রিলোড করা লাগবে না, ঠিক আছে? তো আমাদের এই যে অ্যাবাউট পেজে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, দেখছেন আমরা এইভাবেও করতে পারি, হ্যাঁ, এত বড় লিংক না দিয়ে আমরা তো এই সার্ভারে অলরেডি আসছি, এই জায়গা থেকে জাস্ট অ্যাবাউট দিয়ে দিলেও হবে, ঠিক আছে? যে অ্যাবাউট পেজে যাব, আচ্ছা এটার পেজ যদি আমাদের এরকম হতো, রাউটটা যদি এমন হতো যে ওয়েবসাইট স্ল্যাশ অ্যাবাউট, হ্যাঁ, ওয়েবসাইট স্ল্যাশ অ্যাবাউট, তাহলে আমাদের কি করা লাগতো, এখান থেকে এই যে ইনডেক্স পেজে যাই, ওয়েবসাইট স্ল্যাশ অ্যাবাউট এইভাবে দিলে হবে। মানে আগের আমাদের যে মেনলি যে সার্ভারটুকু রয়েছে ওইটুকু আমাদের যে পোর্ট রয়েছে এগুলো দেওয়া লাগবে। আচ্ছা, এখনো দেখেন আমাদের ওয়েবসাইট স্ল্যাশ অ্যাবাউট, ঠিক আছে? আমাদের সফটওয়্যার না, সমস্যা নেই, আপনার ভিউটা দেখবেন যে কতটা পাতলা, আপনার ইউজার তো এইটাকে রিমুভ করবে, ঠিক আছে? ইউজার তো এই ভিউটাকে, মানে যে এইচটিএমএলটা, আপনার এইচটিএমএলটা ভিউ করবে, এবং শুধু ওই এইচটিএমএল ফাইলটাই। আচ্ছা, তো এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? এই যে ওয়েবসাইট স্ল্যাশ অ্যাবাউট, আমরা ওয়েবসাইট দেবো না, আমরা শুধু অ্যাবাউট দেবো, এখান থেকে রাউটটা আমরা চেঞ্জ করে দিই, জাস্ট ওয়েবসাইট বাদ দিই, যাবো। আচ্ছা, এখানে তো আর নাই।
গেলাম, অ্যাবাউট এ গেলাম, ঠিক আছে। এখন মনে করেন এই জিনিসটা আমরা কি করব, যে আমরা অ্যাবাউটটাকে লিংক করলাম, এবার কন্ট্যাক্টটাকে লিংক করব। হ্যাঁ, এখানে আমরা কন্ট্যাক্টটাকে লিংক করাবো কিভাবে, অবশ্যই কন্ট্যাক্ট, এখানে আমরা স্ল্যাশও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ কন্ট্যাক্ট, এটা দিবেন এইভাবে। যদি আমরা এইভাবে লিংক করবোই না, যদি কখনো করেন তাহলে এইভাবে দেবেন। আচ্ছা, অ্যাবাউটে গেলে অ্যাবাউটে নিয়ে যাচ্ছে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টে, আবার হোমে গেলে হোমে নিয়ে যাবে। হ্যাঁ, হোমে গেলে কি নরমালি এইভাবে রাখবো, ঠিক আছে। ওকে, এবার কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে, হোমে তো নরমালি আছেই, তাই না। আচ্ছা, কিন্তু এই যে এই নেভিগেশন বারটা আমরা চাচ্ছি অ্যাবাউট কন্ট্যাক্ট তিনটা পেজের ভিতরেই রেখে দিতে, ঠিক আছে। index.blade.php অ্যাবাউট এর ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। এবার এখানেও আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এবার প্রত্যেকটা পেজে নেভিগেশন বারটা সুন্দর দেখেন, প্রত্যেকটা হোম অ্যাবাউটে গেলে অ্যাবাউট এর জন্য, কন্ট্যাক্ট এর জন্য, এই যে হোমের জন্য, হোমের জন্য এই পেজগুলোতে আমাদের টেলউইন লিংক করা হবে, তাই না। আচ্ছা, তো এই পেজগুলোতে টেলউইনটাও লিংক করাই দিই। সবগুলো পেজে আমাদের টেলউইন, যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, ঠিক আছে না এবার। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আরো মনে হচ্ছে যে লাগানোর ভিতরে আবার কি দরকার। যাই হোক, তো এখন অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট এ যাচ্ছে, কন্টাক্ট এ ক্লিক করলে কন্টাক্ট এ যাচ্ছে, কিন্তু কোনো কারণবশত মনে করেন আপনার কোম্পানি সিদ্ধান্ত নিল যে এখন এই যে আমরা দেখি উপরে স্ল্যাশ কন্টাক্ট না, কিংবা আমরা যখন স্ল্যাশ এই যে অ্যাবাউট, এই যে অ্যাবাউট এ যাচ্ছে স্ল্যাশ অ্যাবাউট ইউআরএলটা এইভাবে হচ্ছে না, কিন্তু কোনো কারণবশত আপনার কোম্পানি সিদ্ধান্ত নিল এই ইউআরএলটা আমাদের চেঞ্জ হবে, রাউটের ইউআরএলটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সাপোজ যে কন্ট্যাক্টে কোনো কারণবশত এখানে হবে KONTX, কোনো কারণে আপনার কোম্পানি বলবে না, এরকম চেঞ্জ করতে বলবে না, কিন্তু অন্য টাইপের চেঞ্জ করতে মানে দেখা গেল হতে পারে। কিন্তু আহ, মনে করেন এখন আমরা কি করব, তাহলে রাউট থেকে ইউআরএলটা আমাদের চেঞ্জ করতে হবে না। কন্ট্যাক্ট কই কন্ট্যাক্ট, এই যে web.php, মনে করেন এখানে কন্ট্যাক্টটা সি না, এই জায়গায় সি এর জায়গায় হবে কি কে, কন্ট্যাক্ট, ঠিক আছে। ইউআরএলটা কন্ট্যাক্ট হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, বলো। আচ্ছা, আগে দেখে নি কাজ হচ্ছে কিনা, এটা কাজ হচ্ছে, কন্ট্যাক্ট কে দিল। আচ্ছা, কিন্তু আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে কিন্তু আসলে ওই রাউটটা পাচ্ছে না। কারণ কি, ওখানে আমাদের ইউআরএল লিংক করানো আছে কিভাবে, এই যে এইভাবে, তাই না। CONTACT কন্ট্যাক্ট, তাই না, এইভাবে করানো আছে। তো ইনডেক্সেও সেম ভাবে CONTACT সব ভাবে। এখন আবার কয় জায়গা চেঞ্জ করা লাগছে, এই যে এই পেজের কন্টাক্ট চেঞ্জ করা লাগছে, এই পেজের নেভিগেশন বার চেঞ্জ করা লাগছে, আবার এই পেজেরও নেভিগেশন বার চেঞ্জ করা লাগছে, তাই না? এখন মনে করেন আমাদের তো এখন এখানে ভিউ আছে কয়টা, তিনটা, তাই না, তিনটা পেজ আছে। এখন অনেক বড় বড় প্রজেক্ট আপনার 20-30টা করেও পেজ থাকতে পারে, 20-30টা পেজে আপনার এইগুলো চেঞ্জ করতে আপনার ঝামেলা আছে। তো সেই জন্য আমরা এই যে এই রাউট না, এই রাউটের আমরা একটা এক একটা নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে। ইউআরএল যা হয় হোক সমস্যা নেই, এখানে ইউআরএলটা আমাদের আবার সি করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইরকম টাইপের। আচ্ছা, আমরা এখন আবার সি করে দিছি। আচ্ছা, এই যে এখন 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 আবার আমাদের সবগুলো ঠিক হয়ে গেছে, সি হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এই রাউট গুলোর একটা একটা নাম করে দেবো, ঠিক আছে। যেমন এটার একটা নাম দিয়ে দিলাম, নেম, নেম দিয়ে দিলাম হোম, ঠিক আছে, হোম। এটার নাম দিয়ে দিলাম নেম অ্যাবাউট, ঠিক আছে।
আর আমরা যখন এটাকে লিঙ্ক করাবো, যে এই অ্যাবাউট এর ভিতরে যখন লিঙ্ক করাবো, তখন আমাদের এখানে এইভাবে হবে না, এটা এটা হবে কিভাবে, রাউট, রাউটের একটা নাম থাকবে হোম, ঠিক আছে? হোম নামে যে রাউট আছে, সেই রাউটে চলে যাবে, ঠিক আছে? আর হোম রাউটে আসলে, হোম রাউটে কি বলা আছে, হোম রাউটে বলা আছে কি, এই যে হোম রাউট না আমাদের এটা, হোম রাউটে বলা আছে কি রিটার্ন ভিউ ইনডেক্স, বুঝতে পারছেন? আচ্ছা এটা আমি দেখাইনি আগে। হোমে গেলাম, হোমে ঠিকই আছে, অ্যাবাউটেও ঠিক আছে। অ্যাবাউটে কিন্তু এখন আমরা কি করছি, অ্যাবাউটে কিন্তু আমরা এই ইউআরএলটা দিইনি, কি দিছি, রাউট হোম। আচ্ছা অ্যাবাউটে হোম দিয়ে দিছি, অ্যাবাউট, আর এখানে দেবো কি কন্ট্যাক্ট। মানে এর ভিতর রাউট বলে একটা ফাংশন আছে, সেটাকে কল করছি, কল করে সেই রাউটের নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছেন? কন্ট্যাক্টের আমরা কোনো রাউটের কোনো নাম দেইনি, আমরা একটা নাম দিয়ে দিই। এটার নাম দেবো কি কন্ট্যাক্ট, CONTACT, সরি নেম, আগে হবে কি নেম, তারপর এর ভিতরে হবে কি CONTACT, কন্ট্যাক্ট দিলাম, হ্যাঁ। তো এবার আমরা এই ইনডেক্সের ভিতরে রাউট, আচ্ছা সরি, এই যে ডাবল কোটেশনের ভিতরে রাখা যাবে না, আচ্ছা রাউটটা আমি দিয়েই রাখছি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট বলে যে রাউট আছে, সেই রাউটটা এর উপর ক্লিক করলে সেই রাউটে নিয়ে যাবে, হ্যাঁ? এবার আমরা কন্ট্যাক্টে ক্লিক করি, আমাদের কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে, তাই না? মানে এখন রাউটের নাম ধরে করা হচ্ছে কিন্তু। আচ্ছা এই জিনিসটাকে আমরা সব জায়গায় দিয়ে দিই, এই নেভিগেশন বা, আচ্ছা হোমের জন্য আমরা হোম একটা, হোমের নাম, হোম রাউটেরও একটা নাম দিয়ে দিই। আচ্ছা হোম তো দেওয়াই আছে, আমরা এখানে কি করব, রাউট হোম, ঠিক আছে? এখন আমরা কিন্তু রাউটের নাম ধরে ধরে এগুলাকে লিংক করলাম, ঠিক আছে? আর রাউটের নাম দেওয়ার নিয়মটা কি, আপনি যে এর ভিতরে, মানে এর ভিতরে আরেকটা ফাংশনকে কল করবেন, সেটার নাম হচ্ছে কি নেম, ঠিক আছে? এই নেমের নাম দিচ্ছি আমরা হোম, তার মানে কি এই পুরো এই রাউটটার নাম কি হচ্ছে হোম, বুঝতে পারছেন? এটা হোম রাউট, এটা কি অ্যাবাউট রাউট, এটা কি কন্ট্যাক্ট রাউট। আর এই রাউটের নাম ধরে কল করার জন্য কি করতে হবে, এখানে রাউট, রাউট থেকে এই যে হোম, ঠিক আছে? বুঝতে পেরেছেন কোনটা? এবার আমরা এই নেভিগেশন বারটাকে সব জায়গায় দিয়ে দেবো, হ্যাঁ। অ্যাবাউটে গেলাম, যাওয়ার পরে এখানে এই নেভিগেশন বার না, ওইটাই কমন রেখে দিই। আচ্ছা, দেখেন, আচ্ছা এবার দেখেন, আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন যদি আমাদের এই রাউটগুলো চেঞ্জও করা হয় ইউআরএল, দেখেন এখন যদি আমরা যা মন চায় তাই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো সমস্যা নাই। মনে করেন আপনার এখন রাউট চেঞ্জ করছেন, আপনার ভিতরে আর সব জায়গায় এইগুলো নিয়ে আর ভাবা লাগছে না, কারণ কি এই রাউটের নামটা তো আপনার ঠিকই আছে, তাই না? রাউটের নাম ধরে তো আমরা এখন এই রাউটের নাম কি কন্ট্যাক্ট, আমরা তো সেই কন্ট্যাক্ট, আমার ইউআরএল যা চেঞ্জ হয় হোক, কোনো সমস্যা নেই। দেখেন অ্যাবাউটে ক্লিক করলে আমাদের ইউআরএল যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে, কিন্তু আমার অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে, আবার কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে, কারণ কি, হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কি নেম দিয়ে আমরা এখানে কিন্তু আর ইউআরএল দিয়ে আমরা এটাকে মানে হাইপারলিংক করি, বুঝেছেন? এটাকে কি করছি রাউটের নাম ধরে, আর এই রাউটের নাম এক একটা এক একটা, বুঝতে পারছেন? তো আমরা রাউটের নামটা এইভাবে এলোমেলো দেব না, ওই আগে যে সমস্যাটাই করছিলাম, এটা কি আর করা লাগবে এভাবে করলে? কোনো কারণবশত আপনার ইউআরএলটা চেঞ্জ হলো, আপনার সবগুলো আবার চেঞ্জ করা লাগবে, এটা সমাধানের জন্য। এখানে হবে ফোন, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, আচ্ছা আর এখানে হবে কি অ্যাবাউট, কন্ট্যাক্ট, অ্যাবাউট, সবগুলাই ঠিক আছে, বুঝতে পারছেন?
রাউট নাম ধরে এভাবে তো বুঝতে পারবে, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটা রাউট তৈরি করি। অবজেক্ট ওরিয়েন্টেড না বুঝলে কিন্তু আপনাদের এগুলো বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। রাউট রাউট ফাংশনের ইউআরএল হবে গেট মেথড, হবে গেট মেথড মাল্টি, এখানে ইউআরএল হবে মাল্টি, এখানে একটা ফাংশন তৈরি হবে। এই যে মাল্টি, এখানে মনে করেন আরেকটা কি হবে, স্ল্যাশ দিয়ে এখানে দিলাম নাম্বার, হ্যাঁ, আর সেই নাম্বারটাকে আমরা এই যে ভেরিয়েবলের ভিতর রিসিভ করব, ডলার সাইন নাম্বার, ঠিক আছে। আর আমরা এখান থেকে কি করব, রিটার্ন করব, ঠিক আছে, রিটার্ন নাম্বার গুণ নাম্বার, ঠিক আছে, নাম্বারের সাথে নাম্বার গুণ করব। নাম্বার গুণ দেওয়ার জন্য কি স্টার, আবার কি নাম্বার, ওকে। এবার যদি আমরা রিলোড করি, এখানে মাল্টি লিখি, মাল্টি, তারপর 3 দিলাম, 3 কে 3 দ্বারা 3 বার গুণ করে 9 বানিয়ে দিল। কারণ কি আমার রাউটের ভিতরে এই যে বডি এর ভিতরে এটা বলা আছে, রিটার্ন করো এই নাম্বার গুণ নাম্বার, আমি গ্রিডে রিটার্ন করিনি। আচ্ছা, কিন্তু মনে করেন এখানে কোনো কারণবশত একটা ইউজার, মানে কোনো কারণবশত এখানে দেয়া হয়ে গেল এই যে এটা ডি, দিয়ে এন্টার দিলাম, একটা ইউজার চলে আসছে না? কারণ কি, এই ডি কি হচ্ছে, এই ডি চলে যাচ্ছে কার ভিতরে, এই ডি চলে যাচ্ছে এর ভিতরে, তাই না? তারপর এটা এই ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিচ্ছে, তাই না? তারপর নেওয়ার পরে এখান থেকে ওই যে ডি গুণ ডি করতেছে, ডি এর সাথে ডি গুণ এই যে চলে আসছে। where ভ্যালিডেশন দিলে কাজ করবে কিনা, নাম্বার সমান সমান জিরো থেকে 9, দেখি কি হয়। আর যেখানে ভ্যালিডেশন একটা ট্রাই করছি,
তো যাই হোক, ওইটা ঝামেলা করছে ভাই। আচ্ছা, এটা এই টপিকটা তাহলে কি কি দেখালাম, ওই যে আপনাদের কিভাবে ইউআরএলটা লিংক করা যায়, তাই না? আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখাই দিই, লেআউটিং। লেআউটিং এর উপরে একটা আলাদা ক্লাস নেওয়া হবে। আমি আজকে লেআউটিংটাই শিখাতে চাইছিলাম। তো লেআউটিংটা, তো আমরা কি করছি, অ্যাবাউট পেজ করছি, তাই না? আচ্ছা, দেখেন আমাদের এইগুলো সব কমন না, যে হোম পেজেও এগুলো সব কমন, তাই না? ক্লাস বডি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। দিয়েছি কি হলো, এই টাইপের একটা কালার দিলাম, হ্যাঁ। এটা কাকে দিলাম আমরা, অ্যাবাউট পেজকে, তাই না? সেই আউটগুলোকে আমাদের বলে এখন শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা অ্যাবাউট পেজে গেলে এই অ্যাবাউট পেজটার কি আমরা ব্যাকগ্রাউন্ডটা এরকম চেঞ্জ করব। আমরা প্রত্যেকটা একটা ওয়েবসাইটে দেখবেন, এই যে যেমন প্রথম আলো.কম, প্রথম আলো.কম, প্রথম আলোতে দেখেন আহ, এই জিনিসটা সব জায়গায় কমন না, বিশ্বতে যান, এই যে পেজে যান না কেন, সব পেজে একটা কমন না, মানে সর্বশেষ যেখানে যান না কেন, এটা কমন না, যে এই জিনিসটা কমন, তারপরে যে এই জিনিসটা কমন, এগুলো সব কমন জিনিস, তাই না? আবার এখানে ওই যে এই ফুটার গুলো কমন রয়েছে সব জায়গায়, প্রত্যেকটা পেজে এগুলো পাবেন আপনি। তো এইগুলো দিয়ে কি একটা লেআউট তৈরি করে রাখছে, ঠিক আছে? তারা কি করছে, এতটুকু কি ওয়েবসাইটের একটা লেআউট, ঠিক আছে? আর ভিতরে এগুলো আমাদের সব কি কন্টেন্ট, তাই না? এখানে ভিতরে যেগুলো আমরা সেম দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা ওইভাবে একটা লেআউট আমরা লারাভেলেও তৈরি করতে পারবো, ঠিক আছে? যেমন আমার প্রত্যেকটা পেজে কেন এই যে বারবার এই যে এত কিছু করা লাগবে, যে আমার এই প্রত্যেকটা পেজেই তো এগুলো কমন, তাই না? নেভিগেশন বা তারপরে এগুলো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ভিউস এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দিই লেআউট, ঠিক আছে? লেআউট, লেআউটের ভিতরে একটা ফাইল তৈরি করি, সেটার নাম দিই হচ্ছে মাস্টার ডট ব্লেড ব্লেড ডট পিএসপি, ঠিক আছে? মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, ঠিক আছে? তো আমরা কি করব, এইখান থেকে এই যে আমরা হোম পেজ, এই ইনডেক্স, এই যে কমন জিনিসটাকে, অথবা আমরা হোম পেজ না, আমরা অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজটাকে ইয়েলো করছিলাম না, এই কমন জিনিসটাকে আমরা কি করব, আহ, এই মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এর ভিতরে রেখে দিলাম, হ্যাঁ। মাস্টার ডট ব্লেড ডট পিএসপি এর ভিতরে। আচ্ছা, আর এইগুলো সব আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ। কন্ট্যাক্ট পেজ থেকে বাদ দিয়ে দিই, অ্যাবাউট পেজ থেকে বাদ দিয়ে দিই, ইনডেক্স পেজ থেকেও আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? শুধু আমাদের কমন আছে কি, এই যে এইটা, তাই না? এই এই জিনিসটাকে আমরা এখন এই ইনডেক্স এর ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? ইনডেক্স এর ভিতরে নিয়ে আসার জন্য আমরা কি করব, @ext ঠিক আছে? এক্সটেন্স এর ভিতরে আমরা কাকে কোন জিনিসটা কমন, যে লেআউটের ভিতরে যে মাস্টার আছে এটা কমন, তাই না? এই ফেজটাকে এক্সটেন্ড করে দেবো। এই যে আমরা ইনহেরিটেন্স শিখছিলাম না, অবজেক্ট ওরিয়েন্টেড, যে প্যারেন্ট ক্লাসের সাথে সাইডের ভিতরে চলে আসে, অনেকটাই ওই রকমই প্রায়, ঠিক আছে? অনেকটা ওই রকমই এখানেও মানে সেই এক্সটেন্ডই হচ্ছে, ঠিক আছে? মানে আমাদের কি আহ এই যে যে মাস্টার পেজে যা কিছু আছে সবগুলো কি এক্সটেন্ড হয়ে হোম পেজের ভিতরে চলে আসছে, তাই না? আচ্ছা, আর আমরা এই সেম জিনিসটাকে অ্যাবাউট পেজের ভিতরেও দিয়ে দেব, কন্ট্যাক্ট পেজের ভিতরেও দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয় দেখেন, এখন আমরা একটা রিলোড করি, দেখেন
কন্ট্যাক্ট পেজে গেলেও ওই যে সেম কমন জিনিসটা চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা H1 এর একটা কাজ করি। H1 এর ক্লাস টেক্সট ফর এক্সেল বিজি ব্লু টেক্সট হোয়াইট, ঠিক আছে, টেক্সট সেন্টার করে দিলাম। আচ্ছা, প্যাডিং দিয়ে একটা প্যাডিং ওয়াই অক্ষ বরাবর 6 দিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। আমরা নরমালি এটাকেও একটা কাজ করি, ক্লাস বিজি স্টেট, এটা করলাম টেক্সট টু এক্সেল টেক্সট সেন্টার, এর ভিতরে টেক্সট গুলো হবে হোয়াইট হোয়াইট এমবি 5 দিলাম। দেওয়ার পর এই যে আমাদের হয়ে গেল হোম অ্যাবাউট, তাই না? হুম, এই যে হোম অ্যাবাউট এই যে লিংকে থাক, সমস্যা নেই। অ্যাবাউটে ক্লিক করলাম, অ্যাবাউটে গেলাম, কন্টাক্ট। কিন্তু এখন দেখেন সব জায়গায় কি আমাদের অ্যাবাউট পেজ এটা কমন থাকছে, তাই না? সব জায়গায় অ্যাবাউট এটা কমন থাকবে, ঠিক আছে। তো এটা সব পেজে আমরা কেন পাচ্ছি? এই যে কন্টাক্ট পেজে গেলেও এটা ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। তারপর এই যে এখানে রাউটিংটা দেখছেন চেঞ্জ হচ্ছে না আমাদের অ্যাবাউট কন্টাক্ট, কিন্তু এখানে এই যে একই জিনিস থাকছে, তাই না? কেন থাকছে? কারণ কি? কারণ আমি তো এইটাকে আসলে এইগুলোর ভিতর কিছুই দিইনি, তাই না? এটা সম্পূর্ণ যে লেআউট থেকে যে মাস্টার থেকে আসছে, যে এটা থেকে আসছে, তাই না? যে মাস্টারের ভিতরে আমরা এটাকে কমন রাখছি, তাই? আমরা মাস্টারের ভিতর কিছু রাখবে না, এটা তো আমার এডিট করে চেঞ্জ হবে, তাই না? তাহলে এটা আমরা এখানে রাখবো না, ঠিক আছে? এটা এখানে রাখবো না। আচ্ছা, তাহলে তো এবার ঠিক আছে, আমাদের হোম পেজেও যা আছে, অ্যাবাউট পেজেও তাই আছে, কন্ট্যাক্ট পেজেও তাই আছে, তাই না? আচ্ছা, এখন আমরা হোম পেজে মনে করেন এখানে শো করাবো যে হোম পেজ, তাই না? আচ্ছা, তো আমরা এই যে এখানে কি করছি, এক্সটেন্ড করছি, তাই না? এক্সটেন্ড করছি। আচ্ছা, এখন আমরা এখানে একটা h1 ট্যাগ দিই, h1 ওয়েলকাম। আচ্ছা, ওই h1 টাকে আমরা এখানে দিয়ে দিই। আমরা এখন এই যে ইনডেক্স মানে তো হোম পেজ এটা, তাই না? আমরা এই ইনডেক্সের ভিতরে দিয়ে দিলাম, ওইটাকেই আমরা এর ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন হোম পেজটা উপরে চলে গেছে, তাই না? হোম পেজটা উপরে চলে গেছে। আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল ইউ দিলে আমরা ইউআরএলটা দেখতে পাবো, দেখছেন? আমাদের এই যে ডক টাইপ এইচটিএমএল এগুলো কি কোন জায়গা থেকে আসছে বলেন তো? মাস্টার থেকে, তাই না? এগুলো আমাদের আসছে কোন জায়গা থেকে? এই যে এই মাস্টার থেকে। কেন আসছে? কারণ কি আমরা এখানে অলরেডি এটাকে এক্সটেন্ড করছি, তাই না? আচ্ছা, এবার এর নিচে দিয়ে আমরা যাই লিখতেছি না কেন সেটা কি হয়ে যাচ্ছে? উপর দিয়ে চলে যাচ্ছে। উপর দিয়ে চলে যাচ্ছে না? এটা তো হবে না। এটা তো হলে হবে না, আমাদের হোম পেজটা তো নিচেই থাকবে। তার মানে আমরা এখানে নিচে দিয়ে যাই লিখতেছি তাই কি হচ্ছে, এর ভিতরে তো থাকছেই না আমাদের। এই যে এই কোডের ভিতরে তো এই যে বডি এর ভিতরে থাকছে না, একদম উপরে ছিল। আমাদের রাখতে হবে বডি এর ভিতরে, তাই না? তাহলে এখানে দেখেন আহ, এখানে দেখেন আমরা কি করব, আহ, এই যে মাস্টার আছে না, এই মাস্টার পেজের ভিতরে আমরা কোথায় ওইটাকে রাখতে চাই, এই বডি এর ভিতরে রাখতে চাই, তাই না? এখানে কি করব, কি ওয়াই ইল্ড, ঠিক আছে, ওয়াই আই ইএলডি ইল্ড। ইল্ডের ভিতরে এই যে ইল্ড এই প্যারামিটার এর ভিতরে একটা প্যারামিটার হিসেবে একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে? নাম দিয়ে দেবো কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট দিয়ে দেবো। আর আমরা কি করব, সেই কন্টেন্টটাকে এখান থেকে আমরা ইউজ করব, ঠিক আছে? যে এখানে আমরা @,
সেকশন, SECTION সেকশন। আর আমাদের এখানে কি করতে হবে, এই সেকশনটাকে এন্ড করতে হবে, এন্ড সেকশন, ঠিক আছে। আর এই সেকশনের এই প্যারামিটারের ভিতরে কি রাখতে হবে, যে আমরা যে কন্টেন্ট বলে একটা ইল্ড তৈরি করছিলাম, এই যে আমরা মাস্টার, এই যে এইখানে, তাই না। তাহলে এবার আমরা এই যে কন্টেন্টটাকে কি ভিন্ন ভিন্ন পেজে ভিন্ন ভিন্ন কিছু রাখতে পারবো এই কন্টেন্টের ভিতরে। এখন আমরা কি করছি, ইনডেক্স পেজের ভিতরে যে কন্টেন্ট, না কন্টেন্টের ভিতরে এটাকে রেখে দেবো, ঠিক আছে। কন্টেন্টের ভিতরে এটাকে রেখে দিলাম, ঠিক আছে। এবার কি হবে দেখেন, এখন আমরা একটা রিলোড করে আসি, সাইফাস দেখি। দেখেন এটা কিন্তু এখন নিচেই নেমে গেছে, তাই না। এখন যদি আমরা এখান থেকে কন্ট্রোল ইউ দিই, দেখেন এই কন্টেন্টটা কি হচ্ছে, যে এই সোয়ান, এই যে এই বডি, আমরা এই সেম জিনিসটাকে আমরা অ্যাবাউটে ক্লিক করি। অ্যাবাউটে ক্লিক করলে কি হবে, আমাদের শুধু এটা শো করছে, তাই না। কারণ কি অ্যাবাউট পেজে আমরা ওই শুধু ওইটুকু এক্সটেন্ডই করছি। আর এখানে আমাদের এই কন্টেন্ট, অ্যাবাউট পেজে আমরা যাই, অ্যাবাউট পেজে যাই, আমরা এখানে লিখি যে সেকশন, সেকশনের এর ভিতরে থাকবে কি কন্টেন্ট। আর আমরা এখানে ইন্ড সেকশন করব, ইন্ড সেকশন, সেকশন এর ভিতরে আমরা একটা আইএমজি ট্যাগ আছে, আইএমজি ট্যাগ এখন আর ইউজ করছি না। আমরা একটা h3 দিলাম, ওয়েলকাম টু অ্যাবাউট পেজ, ঠিক আছে। এবার দেখেন আমরা অ্যাবাউট পেজে কি পাবো, এই যে দেখছেন welcome to about page। বুঝতে পারছেন? মানে এই কন্টেন্টটাকে আমরা ভিন্ন ভিন্ন, তো বুঝতে পারছেন এটা, বুঝলাম না এটা, মানে এই জিনিসটা আমার বারবার লেখা লাগছে। আমি তো অনেক নরমালি তো মনে হচ্ছে যে এইটুকু তো করলেই যখন বড় প্রজেক্ট করব অনেক কিছু তো কমন থাকে, যেমন আমার জাভাস্ক্রিপ্ট ফাইল নেই, সিএসএস ফাইল,